সময় উল্লেখ থাকবে বা সময় দিয়ে কোশ্চেন করবেন তখন কি আপনি হোয়েন দিয়ে কি কোশ্চেনটা করবেন। ঠিক আছে? হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমি ডব্লিউএইচ কোশ্চেনের অ্যাক্টিভ এবং প্যাসিভে কিভাবে কোশ্চেন করবেন সেই কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তার বাকি অংশগুলো আলোচনা করব। তো আমাদের লাইফে কিন্তু কোশ্চেন করতে জানাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি কোশ্চেন করতে না পারি তাহলে কিন্তু কি কথাই বলতে পারবো না। তো কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনাকে কোশ্চেন করাটা জানতে হবে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখি। তো এখানে দেখুন, এটা কে করেছিল। তো আপনি যখন ব্যক্তি হবে, কোনো ব্যক্তিকে কোশ্চেন করবেন, সেই ক্ষেত্রে আপনি কি দিয়ে কোশ্চেন করবেন? হু দিয়ে কোশ্চেন করবেন। তো অ্যাক্টিভের ক্ষেত্রে এটা কে করেছিল? হু ডিড ইট, মানে কি এটা পাস্টে করেছিল। ঠিক আছে? তো যখন এটা কি, এটা কে করেছিল, এটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভে আছে। এখন এটা প্যাসিভ করতে গেলে আপনি কি ব্যবহার করবেন? এটা কার দ্বারা করা হয়েছিল। তো এই যে কার দ্বারা ব্যবহার করেছি না, কার দ্বারা মিন্স হচ্ছে বাই হুম, সরি এখানে বাই হুম, ওকে, বাই হুম, কার দ্বারা মিন্স বাই হুম ওয়াজ ইট ডান, মানে কি এটা অতীতে করা হয়েছিল। তো যখন হচ্ছে এখানে ডিড থাকবে বা হচ্ছে কি এটা অতীত বুঝাবে, পাস্ট বুঝাবে, তখন আপনি কি ব্যবহার করবেন? ওয়াজ ডান। ঠিক আছে? কি ব্যবহার করবেন? ওয়াজ ডান। তো যখন ব্যক্তি হবে তখন আপনি কি ব্যবহার করবেন? প্যাসিভের ক্ষেত্রে হু দিয়ে কোশ্চেন করবেন। ঠিক আছে? হু দিয়ে, ব্যক্তির ক্ষেত্রে হু দিয়ে আপনি কোশ্চেন করবেন। তো পরবর্তীতে আমরা যদি দেখি যে আমরা এটা কোথায় রেখেছিলাম। ঠিক আছে? তো যখন জায়গা বোঝাবে বা হচ্ছে আই মিন কোনো প্লেস বোঝাবে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে কোশ্চেন করবেন? হোয়ার দিয়ে কোশ্চেন করবেন। তো হোয়ার হ্যাড উই কিপড ইট, মানে সে এটা কোথায় রেখেছিল। যখন হ্যাড থাকবে অ্যাক্টিভের ক্ষেত্রে, তখন আপনি প্যাসিভ করার ক্ষেত্রে কি ব্যবহার করবেন? এটা কোথায় রাখা হয়েছিল। দেখুন, হোয়ার হ্যাড ইট বিন কিপড। এখন একটা জিনিস দেখুন, এখানে কিন্তু কি অ্যাক্টিভ কিভাবে বুঝবেন আপনি? এখানে কিন্তু আমরা, মানে কি সাবজেক্ট উল্লেখ আছে, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট উল্লেখ নেই। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে যদি দেখি যে কখন তারা আমাদেরকে ডাকতে পারে, তো হোয়েন মাইট বি দে কল্ড আস, মানে কি আমাদের ডাকার সম্ভাবনা আছে। তো কখন তারা আমাদের ডাকতে পারে? যখন কি সময় উল্লেখ থাকবে বা সময় দিয়ে কোশ্চেন করবেন, তখন কি আপনি হোয়েন দিয়ে কি কোশ্চেনটা করবেন। ঠিক আছে? তো কখন আমাদেরকে ডাকা হতে পারে? হোয়েন মাইট উই বি কল্ড, মানে কি দেখুন, এখানে যদি মাইট থাকে অ্যাক্টিভের ক্ষেত্রে, তাহলে প্যাসিভের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? মাইট বি ব্যবহার করবেন। যদি সময়ে উল্লেখ থাকে তখন আপনি হোয়েন দিয়ে কোশ্চেন করবেন। যখন কি প্লেস উল্লেখ থাকবে তখন আপনি হোয়ার দিয়ে কোশ্চেন করবেন। যখন কোনো ব্যক্তি থাকবে তখন আপনি হু দিয়ে কোশ্চেন করবেন। তো আশা করি এই সেন্টেন্স গুলো আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝতে পারেন, অবশ্যই আমাকে কোশ্চেন করে জানাবেন যে আমি এই জায়গাগুলোতে বুঝিনি, আমাকে বুঝিয়ে দেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।